আসসালামু আলাইকুম। তোমাদের বহুল প্রতীক্ষিত এগ্রিগুচ্ছের সার্কুলার দিয়ে দিচ্ছে। তোমাদের এগ্রিগুচ্ছের যে সার্কুলার, সেখানে বলা আছে তোমাদের পরীক্ষাটা হবে 30 জুলাই, অর্থাৎ এই মাসটা যদি এপ্রিল মাস হয়, মে জুন 20 জুলাই, অর্থাৎ এই মাসটা যদি এপ্রিল মাস হয়, তাহলে মে জুন জুলাই, অর্থাৎ তুমি মোটামুটি এর মাঝখানে 2টা মাস আরও বেশি সময় পাচ্ছ তোমাদের এগ্রিগুচ্ছের জন্য। তো এইখানে যদি আরও একটু বিশ্লেষণ করে বলার ট্রাই করি, যে তোমাদের পরীক্ষাটার অ্যাপ্লিকেশন শুরু হবে 22 এপ্রিল থেকে, অর্থাৎ আর 5 দিন পরে থেকে। তারপর তোমাদের এই আবেদনটা চলবে 30 মে পর্যন্ত, এবং তারপরে ভর্তি হবে 20 জুলাই। এপ্রিল, মে, জুন, জুলাই, বেশ তোমরা ভালোই একটা সময় পাচ্ছ। তারপরে তোমাদের এই 20 তারিখে পরীক্ষাটা হবে 11টা থেকে 12টা পর্যন্ত। তো এখন যদি মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলি, তাহলে তোমাদের টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের ইংরেজিতে থাকবে হলো 10, এবং প্রাণীবিজ্ঞান আর জীববিজ্ঞানে থাকবে 30, তো টোটাল হলো 40। পদার্থবিজ্ঞানে 20, তো টোটাল হলো 60, এবং রসায়নে 20, 80, তো সব মিলে 80, এবং গণিতে 20, তাহলে সব মিলে তোমাদের হলো 100। তো টোটাল এই 100 নম্বরের মূলত তোমাদের পরীক্ষাটা হবে। আর যদি আসনের কথা বলি, সবচেয়ে বেশি আসন আছে তোমাদেরকে বাকৃবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপরে তোমাদের নতুন যে বিশ্ববিদ্যালয়টা যুক্ত হয়েছে কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়, তো এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য, এবং সর্বমোট আসন আছে 3718টি। তো এইটা হলো তোমাদের সর্বমোট আসন সংখ্যা। এবং যেখানে আরও বেশ কয়েকটি তোমাদের ঢাকার ভিতরে যদি বলি, ঢাকার ভিতরে 2টা আছে, এক হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং হলো গাজীপুরে যেটা আছে সেটা হলো বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়। তো এখন আর যদি কিছু একটা বলি, যে এক্সট্রা করে যে কারা পরীক্ষা দিতে পারবে, যে প্রথম কথা হলো যাদের কৃষি শিক্ষা 4th সাবজেক্ট আছে তারা পরীক্ষা দিতে পারবে না। তো অনেকেই শুনে ইন্টারেস্টিং লাগবে যে অ্যাগ্রিকালচার নিয়ে পড়বো, অথচ আমাদের 4th সাবজেক্ট এগ্রিকালচার আছে, তারপর আমরা পড়তে পারবো না। তো এইটাই নিয়ম মূলত, যে তোমাদের 4th সাবজেক্ট এবং মেইন সাবজেক্টে ম্যাথ আর বায়োলজি থাকতে হবে, এগ্রিকালচার থাকলে হবে না। এবং সর্বমোট তোমাদের জিপিএ 4 সহ তোমরা যদি একটা জিপিএ 4 পাও, ধরো এসএসসিতে জিপিএ 4 পাইছো, তাহলে এইচএসসিতে যদি 4.5 পাও, তার মানে টোটাল 8.5 তোমাদের লাগবে। এবং জিপিএর মার্কের ক্ষেত্রে তোমাদের 50 মার্কটা কাউন্ট করা হয়, সেক্ষেত্রে তোমাদের একটা পার্সেন্টেজের হিসাব আছে। তো অ্যাভারেজে যদি বলি, তোমার নাম্বার যদি 2টা এ প্লাস থাকে তাহলে তুমি 40 আপ পাবা, আর যদি তোমাদের এ প্লাসে একটু কম থাকে তাহলে তোমরা 35 কিংবা 30 এর একটু বেশি পাইতে পারো। তো তোমরা এটা ধরে রাখতে পারো যে তোমরা যদি 2টা এ প্লাস না পাও, যদি একটা একটু কম পাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 40 থেকে কিছুটা কম হতে পারে, অথবা 40 হতে পারে। আর যদি তোমরা আরও কম হয় তাহলে 35-এর নিচে। আর যদি তোমাদের জিপিএ 5 থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের 40 আপ থাকবে। এখন অনেকেই মার্কস ক্যালকুলেশন নিয়ে অনেক কথা বলে, আমাকে ইনবক্সে অনেকে যে জিপিএম আর কি বিগত বছরের যে এসএসসি এইচএসসি যে মার্কস পায় সেগুলো আমাকে দিয়ে কাউন্ট করতে বলে। তো প্রথম কথা হলো যে কাউন্ট করার আমার পক্ষে তো সম্ভব নয় যে তোমাদের নাম্বার এক এক করে কাউন্ট করা। তোমরা যদি করতে চাও তাহলে অনেক গ্রুপে দেওয়া থাকে, সেই নিয়ম অনুযায়ী তোমরা করতে পারো। এখন মূলত এই জিপিএ মার্কটা কাউন্ট করা ফ্যান্টাসি ছাড়া আর কিছুই না, কারণ যাদের চান্স পাওয়ার তারা এগুলো বাদ দিয়ে নিজের পড়াশোনা ফোকাস দেয়, কারণ যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। এখন যদি তুমি এ প্লাস না পাও, কিছু নাম্বার কম পাও, তাহলে তোমাকে প্রিপারেশন বেশি নিতে হবে। আর যদি এ প্লাস পাও তাহলেও তোমাকে প্রিপারেশন ভালো নিতে হবে, যাতে ভালো ভার্সিটিতে চান্স পাও। এখন কথা হলো যে কৃষি বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে। তো প্রথম কথা হলো যে অনেকে মনে করে যারা গ্রাম থেকে আসে, যারা ভালো ছাত্র না, তারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এইটা না, যে তোমাদের প্রত্যেক বছর প্রায় 80 থেকে 90 হাজার মতো স্টুডেন্ট এই জায়গায় পরীক্ষা দেয়। তো অনেক ভালো একটা চান্স আছে, তুমি যদি এখান থেকে পড়ো তোমার সুযোগ সুবিধা অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে ঘাটাঘাটি করে জেনে নিতে পারবে, এখন আমরা সেটা বলবো না। তো এখন যেই জিনিসটা, যে তোমরা যারা ঢাকার ভিতর আছো তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি, কারণ তোমার 2টা বিশ্ববিদ্যালয় আছে যেটা তোমরা ঢাকায় থেকে পড়তে পারবে। সেটা হলো, এক হলো গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা সম্পূর্ণ রাজনীতি মুক্ত, এবং আরেকটি হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে তোমার হল ফ্যাসিলিটিস আছে, প্লাস তোমরা ঢাকার ভিতরে থাকার সুযোগ পাচ্ছ। তো এই 2টা তোমাদের গোল্ডেন অপরচুনিটি। এবং যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাকৃবির কথা বলি, বাকৃবি এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয় হলো বাকৃবি। এবং বাকৃবিতে রিসার্চের অনেক সুযোগ সুবিধা আছে, অনেক বড় একটা ভার্সিটি। তো আমার মতে তোমরা এইসব ভার্সিটিতে অনেক ভালোভাবে ভালো একটা অপরচুনিটি নিয়ে পড়াশোনা করতে পারো, যদি ভালো একটা র্যাঙ্ক করতে পারো। তারপর আছে চট্টগ্রামের সিভাসু, এটা মূলত ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, ডিবিএম এর জন্য বেস্ট এটা সিভাসু, যারা এভাবে নেতৃত্ব দিচ্ছে, খুবই একটা ভালো বিশ্ববিদ্যালয়। এবং এর পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আমি বলবো না খারাপ,
কিন্তু তোমরা যদি ওই সব বিশ্ববিদ্যালয় জেলায় থাকো, যেমন তুমি যদি খুলনায় থাকো তাহলে খুলনা বিশ্ববিদ্যালয় তোমার বাসার কাছে হবে, সেক্ষেত্রে তুমি পড়তেই পারো, সেটা তোমার জন্য বেস্ট অপরচুনিটি। সিলেটের কাছে তোমার হলে তাহলে তুমি সিলেটে পড়তে পারবে, কুড়িগ্রামের কাছে হলে কুড়িগ্রামে পড়তে পারবে। তো এইটাই যে এক হলো ঢাকার ভিতরে যারা থাকো বা থাকতে চাও তাদের জন্য একটা অপরচুনিটি আছে, আর যারা বেস্ট ভার্সিটিতে পড়তে চাও তাদের জন্য একটা অপরচুনিটি আছে, আর যারা নিজেদের বিভাগীয় ভার্সিটিতে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের অপরচুনিটি আছে। তো কৃষি বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটা অপশন, তোমরা যারা এখনও কোথাও চান্স পাওনি অথবা চান্স পাইছো কিংবা আর কি র্যাঙ্কিংয়ের জন্য একটু ভালো সাবজেক্ট পাচ্ছ না, তো তোমাদের এখানে অনেক ভালো একটা অপরচুনিটি আছে, তোমাদের ক্যারিয়ার অপরচুনিটি, তোমরা ক্যারিয়ার ভালোভাবে গুছিয়ে নিতে পারবে, ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তো এইটাই যারা এখন এতদিন সার্কুলারের জন্য অপেক্ষা করছিলে, তোমরা তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নাও, এবং সামনে তোমাদের এমন তো না যে তোমরা এটা কখনো করবে না যে তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয় টার্গেট তোমরা গুচ্ছের জন্য প্রিপারেশন নেবে না, এটা খুবই একটা খারাপ চিন্তা ভাবনা। এখন তোমাদের গুচ্ছের জন্য সময় আছে, তোমরা চাইলে এই সময়টা গুচ্ছের প্রিপারেশন নাও, এবং তার পরবর্তীতে যদি গুচ্ছের ভালো না হয় অথবা ভালোও যদি হয় তার পরবর্তীতে তোমরা প্রিপারেশন নিতে পারবে। কিন্তু এখন তোমাদের সামনে যেহেতু গুচ্ছ বা জিএসটি পরীক্ষা হচ্ছে, জিএসটি পরীক্ষায় ফোকাস করো, ভালোভাবে প্রিপারেশন নাও, তার পরবর্তীতে তোমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করো। এখন আপাতত কৃষির প্রিপারেশনটা না নেওয়াই বেটার, তোমরা গুচ্ছের প্রিপারেশনটা ভালো মতো নাও।